বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উসুলুত তাখরিজ বা হাদিস বের করার 50তম দর্স। এই দর্সে আমরা আশ-শুরুহুল হাদিসিয়া এবং এর উপর যে তালিকগুলো লেখা হয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানব। শুরুহুল হাদিসিয়া হাদিসের ব্যাখ্যা গ্রন্থ হলো ওই সমস্ত কিতাব যাদের ইলমি যোগ্যতা রয়েছে, হাদিস সম্পর্কে তাদের গভীর জ্ঞান রয়েছে। তারা নির্দিষ্ট কোনো কিতাবের হাদিসের ব্যাখ্যা করেন এবং ব্যাখ্যা করতে গিয়ে আরো অনেক হাদিস উল্লেখ করেন এবং ওই হাদিসগুলো কোন কোন কিতাবে উল্লেখ হয়েছে সেগুলো তারা বলে দেন। ফলে বলা যায় হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থগুলো রয়েছে সেগুলো হলো তাখরিজের একটি উর্বর একটি স্থান। এখান থেকে এই হাদিস সম্পৃক্ত বা এই হাদিস সংশ্লিষ্ট আরো যত হাদিস রয়েছে সেগুলোর কোন কোন কিতাবে তাখরিজ হয়েছে সেই বিষয় সম্পর্কে আরো এখান থেকে বেশি ইস্তেফাদা করা যায়, বেশি তাখরিজ পাওয়া যায়। তন্মধ্যে প্রসিদ্ধ কয়েকটি হাদিসের ব্যাখ্যা গ্রন্থ বা সরা হলো: নাম্বার 1, ফাতহুল বারি বিশরহি সহিহিল বুখারী, অর্থাৎ বুখারীর সরা ফাতহুল বারি। এই কিতাবের লেখক প্রসিদ্ধ ব্যক্তি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। নাম্বার 2, উমদাতুল কারি। এই কিতাবটিও লেখা হয়েছে বুখারী শরীফের সরা হিসাবে। এই কিতাবের লেখক কাজিল কুযাত আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনি, ওনার ওফাত 855 হিজরিতে। নাম্বার 3, শারহুল ইয়াহিয়া। এই কিতাবের লেখক আবুল ফায়াজ মুহাম্মদ ইবনে মুরতাযা আজ-জুবদি। এরপরের কিতাব হলো ফাথুল কাদির। এই কিতাব লেখা হয়েছে ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব হেদায়ার সরা হিসেবে। এই কিতাবের লেখক কামাল উদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহিদ, তিনি প্রসিদ্ধ হলেন ইবনুল হুমাম নামে, ওনার ওফাত 861 হিজরিতে। এবং এই সমস্ত হাদিসের ব্যাখ্যা গ্রন্থের উপর অনেক তালিক লিখেছেন, বিভিন্ন ধরনের টিকা টিপ্পনী লিখেছেন অনেক উলামা একরামগণ। যে সমস্ত হাদিস সাধারণত পাওয়া যায় না, পাওয়াটা কঠিন, মাখরাজগুলো জানা যায় না কোন কিতাব থেকে হাদিসগুলো নিয়ে আসা হয়েছে, এই তালিকাতগুলোর মধ্যে ওই সমস্ত হাদিসের তাখরিজ উল্লেখ করা হয়েছে। যার কারণে এই তালিকগুলো থেকে তাখরিজ করা বা এই তালিক থেকে তাখরিজের ইস্তেফাদা করা একটা বিশেষ স্থান। আমরা এই জায়গা থেকেও হাদিস তাখরিজের ইস্তেফাদা করতে পারি। উদাহরণস্বরূপ বর্তমান সময়ের যারা তালিকাতগুলো করেছেন তার মধ্যে প্রসিদ্ধ হলেন বা মেসাল হিসাবে ধরা যায় শেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ এবং তার ভাই শেখ মাহমুদ শাকির এবং শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, শেখ হাবিবুর রহমান আল আজমি, শেখ মোহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি রাহিমাহুল্লাহ। তারা এই সম্পৃক্ত অর্থাৎ বিভিন্ন হাদিসের যে সরাগুলো রয়েছে এই সরার উপর বিভিন্ন তালিকাত করেছেন, যে তালিকাতগুলোর মধ্যে আমরা এমন হাদিসের তাখরিজ পাই যে হাদিসগুলো সাধারণত সহজে খুঁজে পাওয়া যায় না। এটাও আমাদের একটা তাখরিজ করার বা তাখরিজ পাওয়ার বড় একটি জায়গা। এই ছিল হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এবং তার উপর যে তালিক, এই তালিক থেকে হাদিস তাখরিজ করার আলোচনা। আজকের দর্স এই পর্যন্তই। আগামী দর্সে আমরা আত-তরিকাতুল খামিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ তাখরিজ করার 5ম নাম্বার পদ্ধতি যেটা, সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।